আমরা যে 5 প্রকারের সেন্টেন্স দেখেছি তার মধ্যে আমরা 4 প্রকারের সেন্টেন্স কি হয় নেগেটিভ হয় তার মধ্যে, ঠিক আছে। নেগেটিভ বলতে কি, যে নেগেটিভ যেসব ওয়ার্ডগুলো থাকে সেসব ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারি, বা এই ওয়ার্ডগুলো আমরা 3টে ওয়ার্ড আমরা ব্যবহার করতে পারি। তবে সবসময় মনে রাখবে যে এই 3টে ছাড়াও কিন্তু আরও যেসব নেগেটিভ ওয়ার্ড থাকে সেসব নেগেটিভ ওয়ার্ড আমরা ইউজ করতে পারি নেগেটিভ সেন্টেন্স করার জন্য। এই 3টে কেন দিলাম এখানে? এই 3টে দিলাম একটাই কারণ, যে এই 3টে আমাদের ওয়ার্ড বেশিরভাগ সেন্টেন্স নেগেটিভ করতে গেলে আমাদের দরকার পড়ে। তাহলে সেন্টেন্স আমাদের 4টে সেন্টেন্স হয়, আমাদের কী হয় যে আমরা নেগেটিভ করতে পারি বা নেগেটিভ সেন্স আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। তো এগুলো আমরা কীভাবে ব্যবহার করব? এগুলো হবে বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, মডেল ভার্ব। বি ভার্বের মধ্যে যেগুলো থাকে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিমিং যেসবগুলো থাকবে। হ্যাভ ভার্বের মধ্যে কী থাকে? হ্যাভ, হ্যাজ, হ্যাড। ডু ভার্বের ডু, ডাজ, ডিড। মডেল ভার্বের মধ্যে কী থাকবে? ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট। এদের পরে আমরা এই সবগুলো ব্যবহার করতে পারি। তবে এটা কিন্তু একটু আলাদা। যদি কোনো কিছু থাকার কথা বলা হয়, দেখা যাচ্ছে তোমার কোনো জিনিস নেই, ঠিক আছে, কেউ তোমাকে জিজ্ঞাসা করা যে তোমার কাছে কি পেন আছে, তখন তুমি বললে না আমার কাছে পেন নেই, আই হ্যাভ নো পেন্স, আমার কোনো পেন নেই। সেই ক্ষেত্রে কিন্তু হ্যাভ যখন মানে পজিশন বা অধিকার বলবে, তখন কিন্তু আমরা নোটা ব্যবহার করব এই ক্ষেত্রে। আর যদি কোনো সেন্টেন্স নেগেটিভ করতে যায়, নট সবচেয়ে বেশি ব্যবহার করা হবে, নট সবচেয়ে বেশি ব্যবহার করা হবে, ঠিক আছে। তারপর নেভার আমরা কিছু কিছু জায়গায় দেখব। তাহলে সবচেয়ে কম ইউজ করা হয় কোনটাতে? এটাতে। তারপর কম ইউজ হয় এটা, তারপরে এটা। তার মানে নট সবসময় আমরা নটটা সবসময় আমাদের বেশিরভাগ ইউজ করি। তো দেখি তাহলে আমরা সেন্টেন্স এক্সাম্পল দেখি। হি ইজ নট মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু না, ঠিক আছে। এবারে এটা আমরা বি ভার্বের মধ্যে দেখলাম। হ্যাভ ভার্বের মধ্যে কী আছে? হ্যাভ ভার্বের মধ্যে দেখা আছে আমি বললাম যে আমার কোনো বই নেই, আই হ্যাভ নো বুকস, ঠিক আছে। যদি বলা হয় তার কোনো বই ছিল না, হি ডিড নট হ্যাভ বুকস, তার কোনো বই ছিল না। এই যে ডিড নট ইউজ করছি, নট কিন্তু এদের সব এই যে ভার্বগুলো আছে অক্সিলারি ভার্ব যেগুলো থাকে সবার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। তবে হ্যাভ ভার্ব দেখি, হি হ্যাজ নো বুকস, তার কোনো বই নেই, ঠিক আছে। যদি আমরা মডেল ভার্ব দেখি, হি ক্যান নট ডু দ্য ওয়ার্ক, সে কাজ করতে পারে না, ঠিক আছে। তাহলে কী হবে? আমরা সবসময় আমাদের মনে রাখবে যে এই অক্সিলারি ভার্বের পরে আমাদের কিন্তু নট বসবে, ঠিক আছে। তবে অক্সিলারি ভার্বের পরে নট বসবে, শুধু তাই নয়, যে অক্সিলারি ভার্ব যখনই থাকবে তারপর নো ব্যবহার করতে পারবো, নো বসাবো আমরা, তারপর কীভাবে নট বসাবো, তারপর আমরা নেভার বসাবো। তাহলে যদি কোনো সেন্টেন্স আমরা নেগেটিভ করতে যাই, নো, নট বা নেভার এই 3টে ওয়ার্ড আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে। তবে সবচেয়ে আমাদের কোন ওয়ার্ডটা বেশি ব্যবহার করি আমরা? নটটা, আর তারপর নেভার, তারপর নোটা ব্যবহার করি কোনো সেন্টেন্স যদি আমরা নেগেটিভ করতে যাই।